প্রথমে আমি ঠান্ডা দুধ বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। তো কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধেই গুলবে। তো আমি এখানে 2 চামচ দিলাম। তো দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে, যেন না দলা পাকিয়ে থাকে। তো দেখো কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশে গেছে দুধের সাথে। এরপর আমি দেখো প্যানেতে 500 গ্রাম দুধ নিয়েছি। তো দুধটা আমি একটু উঠলেই আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। তো দুধটাকে আমি ভালোভাবে আগে একটা বড় দুধটা দেব। তো দেখো একটা বড় দুধ হয়ে গেছে, আমি পুরো একদম লো ফ্লেমে করে দিলাম। তো এরপর এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। তো এখানে আমি 2 চামচের মতো চিনি দিলাম। তো চিনিটা গলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডারটা, যেটা আমি গুলে রেখেছিলাম। তো এটা দিয়ে কিন্তু এটাকে নাড়তে হবে অনবরত। এরপর ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম করে দিচ্ছি। দেখবে দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা একটু ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো যাদের বাড়িতে কাস্টার্ড পাউডার নেই তারা কিন্তু এই জায়গায় আরারোট দিয়ে তোমরা এটাকে করে নিতে পারো। তো তারপর আরারোট দিয়ে এটাকে দুধটাকে ঘন করে তারপর তোমরা যে যেমন এসেন্স ভালোবাসো সেরকম এসেন্স দিতে পারো। দেখো এটা এখনো একটু হবে। তো দেখো এরকম ঘনত্বে থাকবে। তো এটাকে আমি আর রান্না করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরো বসে যাবে। তো এরপর আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এরপর আমি একটা বোল নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। তো হুইপড ক্রিমের জায়গায় তোমরা কিন্তু দুধের সর তুলে ক্রিম বানিয়ে নিতে পারো। এছাড়া তোমরা ফ্রেশ ক্রিমও দিতে পারো। তো এখানে আমি নিয়ে নিলাম। এরপর এটাকে আমি একটু বিট করে নেব। এরপর এর মধ্যে আমি মালাসে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ক্রাশ। তো আমি এটা ম্যাঙ্গো ফ্লেভারের বানাচ্ছি, তার জন্য। তো এটা আমি একটু সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ক্রাশ দেওয়ার পর কালারটা কত সুন্দর এসেছে। তো এরপর আমি যে কাস্টার্ড আর দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। দেখো এটা অনেকটা বসেও গেছে। এরপর এটাকে আমি বিট করে নেব ক্রিমের সাথে ভালোভাবে।
নিয়েছি, তো আইসক্রিমটা আমি এটাই জমাবো। তো তার জন্য আমি এরকম একটা নিয়ে নিলাম। তোমরা যে কোনো একটা ঢাকনাওয়ালা টিফিন বক্সও বসাতে পারো। তো এরপর আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। তো দেখো এটা আমার ঢালা হয়ে গেছে, তো এটা একটু ড্যাপ করে নিচ্ছি। তো তোমরা চাইলে এর উপরে কিন্তু আমসত্ত্ব দিতে পারো, তো আমার কাছে এই মুহূর্তে আমসত্ত্বটা নেই। তো এরপর আমি এর উপরটা একটু সমান করে দিচ্ছি। তো এরপর এর উপর আমি দিয়ে দিচ্ছি হোয়াইট চকো চিপস। এরপর আমি ডিপ ফ্রিজে দিয়ে দিলাম। এটাকে আমি 3-4 ঘন্টা রেখে দেব। তো দেখো বন্ধুরা, আমি আইসক্রিমটা বের করেছি 4 ঘন্টা পর। তো এরপর দেখি। তো দেখো ভালোভাবে জমে গেছে এটা। তো দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা সুন্দর এসেছে। তো এরপর চলো এটাকে তোমাদেরকে কেটে দেখায় এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে। আর যে আমি আমের যে স্কোয়াশটা দিয়েছিলাম লাস্টে, দেখো দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আমি ঘরোয়াভাবে কিন্তু দোকানের মতো আইসক্রিম বানিয়ে ফেললাম বাড়িতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে আমার রেসিপিগুলো কেমন লাগছে, আর লাইক করো। তো আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো দেখো একটা কেটে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু বরফ জমেনি বা বরফও হয়নি। তো দেখো অতিরিক্ত গরম পড়েছে, তার জন্য কিন্তু এটা মেল্ট হয়ে যাচ্ছে।